হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ আমি বানাচ্ছি নরম তুলতুলে তেলের পিঠে। আমি তো এটাকে তেলের পিঠেই বলি, আপনারা কি বলেন বলুন তো। খুব কম কয়েকটি উপকরণ দিয়ে আমি এরকম নরম কয়েকটি তেলের পিঠে বানিয়ে নেব। তো সেই জন্য আমি নিয়েছি দুধ। এখানে 1 কাপের একটু বেশি পরিমাণ দুধ রয়েছে। আর দুধটা ঠান্ডা হলে একটু উষ্ণ উষ্ণ যখন থাকবে তখনই এর মধ্যে আমি দেব ময়দা। আর ময়দাটা আমি একটু ছেঁকে নেব এভাবে, এরকম একটা ছাঁকনি দিয়ে আমি ময়দাটা একটু ছেঁকে নেব। সকলের বাড়িতেই এই পিঠে কিন্তু হয়, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি। খুব ভালো করে এভাবে ছেঁকে নিয়ে তারপর আমি এটাকে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে আস্তে আস্তে না থাকে। আর আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করার পর আমি এখানে দেব 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি। আর চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যতটা ভালো মিক্স করা হবে ততটাই সুন্দর আর নরম হবে এই পিঠে। এখানে আরও অনেক কিছু দেওয়া যায়, সুজি দেওয়া যায়, কাজু কিশমিশ অনেক রকমভাবেই করা যায়। তবে আমার হাতের কাছে যেইগুলো ছিল আমি সেইটুকু দিয়েই বানিয়ে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে আমি এটা বানাবো। ওদিকে কড়াইতে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। আর তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপর আমি এই গোলাটা দেব। এক হাতা করে তুলে আমি বানিয়ে নেব। তো প্রথমেই আমি চেক করার জন্য কেমন হচ্ছে সেটা দেখার জন্য অল্প করে একটু কড়াইতে দিয়ে দেখব যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো তেলের পিঠে বানানোর জন্য যে গোলাটা আমি রেখেছি বানিয়েছি, তো সেটা একদম ঠিকঠাক আছে। এরপর আমি একটা একটা করে বানিয়ে নেব। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তেলের পিঠেগুলো। দেখতে তো ভীষণ ভালো লাগছে, আর সত্যি কথা বলতে এগুলো খেতেও খুব ভালো লাগে, মুখরোচক। তো আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। আপনারা যদি চান এখানে সুজি বা ড্রাই ফ্রুট যেগুলো সেগুলো ছোট ছোট করে দিলেও খুব ভালো লাগে, তবে আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি। আর আমার মেয়ে বায়না করছিল, এই জন্য ঝটপট বানিয়ে নিলাম। তো খুব কম সময়ের মধ্যে আমি এরকম নরম তুলতুলে মালপোয়া বানিয়ে নিলাম, তেলের পিঠে বানিয়ে নিলাম। আপনারাও চাইলে এভাবে খুব সহজে আর খুব কম কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট এরকম একটি খাবার বিকাল বা সন্ধ্যার জন্য বানিয়ে নিতে পারেন। তো আজকের তেলের পিঠে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।